কিশোরগঞ্জের নিকলী উপজেলার এমনই এক জনপদ সাতিচর। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক জলরাশির মাঝখানে বেসে আছে একটি গ্রাম, কিন্তু এই গ্রামের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, মানুষের সংগ্রাম আর টিকে থাকার গল্প। এক সময় নামহীন এই জনপদের নামই হয়ে যায় সাতিচর। নামটির সঙ্গে জড়িয়ে থাকা এই গল্প আজও সাতিচরের ইতিহাসকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। এখানে রয়েছে মানুষের ঘর, সংসার, স্বপ্ন আর প্রতিদিনের জীবন। হাওরের মানুষ অনেকটাই পানি নির্ভর। বাংলাদেশের হাওর অঞ্চল মানেই পানি, প্রকৃতি আর মানুষের এক অন্যরকম জীবন। বর্ষায় যেখানে দিগন্ত জুড়ে শুধু পানি আর পানি, সেখানেই পানির বুক ছিঁড়ে জেগে থাকে ছোট ছোট জনপদ। কিশোরগঞ্জের নিকলী উপজেলার এমনই এক জনপদ সাতিচর। আজ আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সাতিচর গ্রামে, যেখানে লুকিয়ে আছে হাজারো মানুষের গল্প। আর যারা দূর দূরান্ত থেকে এই নিকলী হাওরে আসবেন, অবশ্যই ভিডিওটা তাদের জন্য। পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আস্তে আস্তে সামনে যতই আগাচ্ছি ততই সৌন্দর্য আরো বাড়ছে, যেন এক নিমিষেই মন কেড়ে নিচ্ছে। কক্সবাজার এবং টাঙ্গুয়ার হাওরের ফিল এই নিকলী হাওরে কোনো দিক দিয়েই কম নয়। প্রকৃতি যেন তার অপরূপ রূপেই সেজে বসে আছে প্রকৃতি প্রেমীদের জন্য। পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক জলরাশির মাঝখানে বেসে আছে একটি গ্রাম, কিন্তু এই গ্রামের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, মানুষের সংগ্রাম আর টিকে থাকার গল্প। নিকলী উপজেলাকে বলা যায় হাওর অঞ্চলের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। নিকলী উপজেলা কিশোরগঞ্জের হাওর সমৃদ্ধ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত, এবং এখান থেকেই মূলত হাওর অঞ্চলের বিস্তার শুরু হয়। আর এই হাওরের গভীরে গুড়াউত্রা নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে সাতিচর গ্রাম। চোখ যত দূর যায় তত দূরই পানি আর পানি। সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, শুধু পানি আর পানি। আমরা এখন যাচ্ছি নিকলী উপজেলা থেকে সাতিচর গ্রামের উদ্দেশ্যে। আর এই হাওর অঞ্চলে আপনি একদিনেই ঘুরে যেতে পারবেন। আপনারা যদি সকালে রওনা দেন, তাহলে সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার ব্রেক করতে পারবেন। খুবই অল্প টাকায় এই নিকলী এবং সাতিচর গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, প্রথমে চলে আসবেন নিকলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে। এখান থেকে এসে নৌকা নিয়ে সাতিচর গ্রামে যেতে পারবেন। ফায়ার সার্ভিসের সামনে থেকে সারিবদ্ধভাবে অনেক নৌকা দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী নৌকা নিয়ে সাতিচরে যাবেন। 500 থেকে 2000 টাকার মধ্যেই নৌকা নিতে পারবেন নৌকা বেঁধে। আবার এখান থেকে সিরিয়ালেও নৌকা যায়, জনপ্রতি 100 টাকা আসা যাওয়া। আর খাবারের জন্য আশেপাশে অনেক হোটেল রয়েছে, যেখানে এই নিকলী হাওরের সুস্বাদু মাছ পাওয়া যায়। আপনারা যারা এখনো নিকলী হাওরে আসেননি, অবশ্যই চলে আসবেন, কারণ এরকম সুন্দর ওয়েদার দেখতে এখনই চলে আসুন নিকলী হাওরে। এরকম সুন্দর দৃশ্য দেখতে চাইলে আপনাকে একবার নিকলী হাওরে আসতেই হবে, যেন আপনার মন কেড়ে নিবে এই নিকলী হাওর। সরকারি তথ্য অনুযায়ী জমিদারি প্রথা তালুকদারিতে রূপান্তরিত হওয়ার সময় প্রায় 1850 খ্রিস্টাব্দের দিকে এই হাওর অঞ্চলের মানুষের বসতবাড়ি গড়ে ওঠে। তখন এই বিস্তীর্ণ হাওর অঞ্চলে গাছপালা ছিল খুবই কম। তালুকদারদের স্থানীয় প্রতিনিধিদের খাজনা আদায়ের কাজে নিয়োগ করা হতো, আর তাদের উপহার হিসেবে দেওয়া হতো একটি করে ছাতা। হাওরের রোদ বৃষ্টি থেকে বাঁচতে ছাতা হয়ে ওঠে এখানকার মানুষের নিত্যসঙ্গী। একসময় নামহীন এই জনপদের নামই হয়ে যায় সাতিচর। নামটির সঙ্গে জড়িয়ে থাকা এই গল্প আজও সাতিচরের ইতিহাসকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। সাতিচর গ্রাম শুধু একটি পর্যটন স্পট নয়, এখানে রয়েছে মানুষের ঘর, সংসার, স্বপ্ন আর প্রতিদিনের জীবন। হাওরের মানুষের জীবন অনেকটাই পানি নির্ভর। বর্ষাকালে নৌকাই হয়ে ওঠে চলাচলের প্রধান মাধ্যম। কখনো স্কুলে যেতে, কখনো বাজারে যেতে, কখনো প্রয়োজনীয় কাজে নৌকাই তাদের শেষ ভরসা। একদিকে পানির অপরূপ সৌন্দর্য, অন্যদিকে সেই পানির সঙ্গেই প্রতিদিনের সংগ্রাম। এখানকার মানুষের জীবন যেন প্রকৃতির সঙ্গে এক অদৃশ্য চুক্তি। বর্ষায় পানি বাড়বে, তারা প্রস্তুত হয়। শুকনো মৌসুমে পানি কমবে, তখন বদলে যাবে চারপাশের দৃশ্য। হাওরের জীবন এমনই। প্রকৃতি এখানে শুধু সৌন্দর্য নয়, প্রকৃতিই এখানকার জীবনের সবচেয়ে বড় নিয়ন্ত্রক। কিন্তু সাতিচরের গল্প শুধু সৌন্দর্যের নয়, এই জনপদের সবচেয়ে বড় আতঙ্ক নদী ভাঙন। গুড়াউত্রা নদীর স্রোত বছরের পর বছর এই জনপদের মানুষের বসতভিটা ও ভূমিকে হুমকির মুখে ফেলেছে। স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতেও সাতিচরের নদী ভাঙনের কথা উঠেছে। একটি বাড়ি তৈরি করতে মানুষের যতটা সময় লাগে, নদী ভাঙনে সেই বাড়ি হারিয়ে যেতে পারে তার চেয়েও দ্রুত। হারিয়ে যেতে পারে উঠান, হারিয়ে যেতে পারে স্মৃতি।
কখনো কখনো বদলে যেতে পারে পুরো একটি পরিবারের ঠিকানা। তাই সাতিশ্বরের মানুষের কাছে নদী একসঙ্গে দুই রকম। নদী যেমন জীবন দেয়, তেমনি নদী কেড়ে নেয়। তারপরও জীবন থেমে থাকে না। ভোর হলে নৌকা নিয়ে কেউ বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে, কেউ মাছ ধরেন, কেউ ব্যবসা করেন, কেউ কৃষিকাজের সঙ্গে যুক্ত। হাওরের পানি আর মাটির সঙ্গে তাদের সম্পর্ক বহু পুরনো। এই মানুষগুলো জানেন প্রকৃতিকে জয় করা যায় না, তাই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই বেঁচে থাকতে হয়। আর এই কারণেই সাতিশ্বরের গল্প আসলেই শুধু একটি গ্রামের গল্প নয়, এটি বাংলাদেশের হাওরবাসী মানুষের গল্প। বর্ষাকালে সাতিশ্বরের চেহারা পুরোপুরি বদলে যায়। চারদিকে পানি, মাঝখানে গ্রাম, আর সেই পানির উপর দিয়ে ছোট ছোট নৌকা ছুটে চলা। দৃশ্যটা যেন কোনো সিনেমার দৃশ্য। দিগন্ত জোড়া পানির উপর সূর্যের আলো, বিকেলের নরম বাতাস, দূরে নৌকার সারি, সব মিলিয়ে সাতিশ্বর হয়ে ওঠে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। নিকলি হাওর বর্ষায় বিশাল জলরাশিতে পরিণত হয় এবং নৌকা ভ্রমণ, পাখি দেখা ও স্থানীয় মাছ ধরার সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। তাই প্রতি বর্ষায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই হাওর অঞ্চলে। একটি গ্রামের সৌন্দর্য শুধু তার প্রাকৃতিক দৃশ্য নয়, একটি গ্রামের আসল সৌন্দর্য তার মানুষের মধ্যে, যে মানুষগুলো শত প্রতিকূলতার মধ্যেও নিজেদের ঘর, পরিবার, সংস্কৃতি আর জীবনকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। সাতিশ্বর হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র নয়, কিন্তু এই ছোট জনপদের গল্প অনেক বড়। এখানে আছে প্রায় 2 শতাব্দীর মানুষের বসতির স্মৃতি, আছে হাওরের সৌন্দর্য, আছে নদীর সঙ্গে মানুষের লড়াই, আছে হারিয়ে যাওয়ার ভয়, আবার আছে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। পানির বুকে দাঁড়িয়ে থাকা এই জনপদ যেন প্রতিদিন আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, প্রকৃতি কখনো সৌন্দর্য নয়, প্রকৃতি কখনো কখনো মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় টিকে থাকা মানুষের নাম সাতিশ্বর। কিশোরগঞ্জের নিকলির এই হাওরে ঘেরা জনপদ হয়তো দূর থেকে ছোট, কিন্তু এর ইতিহাস, সৌন্দর্য আর মানুষের গল্প সত্যিই বিশাল। এটাই নিকলির সাতিশ্বর। তাই আর দেরি না করে আজই চলে আসুন এই কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সাতিশ্বর গ্রামে। আর এখানে যে কোনো সমস্যায় ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।